नमस्कार बंधुरा इंद्रानीज किचेने सबाइके आरेकबार स्वागत जानाई। तो आज के आमी लाउ दिए एक दुर्दान्त नतून धरनेर निरामिष रेसिपि शेयर करछि। रेसिपिटा खेते किन्तु अत्यंत सुंदर हय और बानाते खूब बेशी उपकरण लागछे ना, एकदम कम उपकरणे एबं झामेलाहीन भावे रेसिपिटा अल्प समयेर मধ্যে बानिये नेওয়া যাবে। खेते दुर्दान्त टेस्टी हय। तो किभाबे बानाते हबे चलुन झटपट देखे नेওয়া যাক। रेसिपिटा बानानोर जोन्नो आमी एखाने बड़ो साइजेर एकटा लाउएर अर्धेकटा लाउ नियेछि और लाउटाके खोसा छाड़िए बड़ो बड़ो चारटे टुकरे भाग करे नियेछि। आजके यदि छोटो लाउ व्यवहार करें सेक्षेत्रे किन्तु गोटा लाउटाके निते हबे। आमी एखाने बड़ो साइजेर लाउ नियेछि ताई अर्धेकटा लाउ निलाम। और तारपरे देखुन दुटो बड़ो साइजेर आलू खोसा छाड़िए एभावे माझखान दिये एकटा भाग करे निये नियेछि। एबार सम्पूर्ण लाउ और एई आलूटाके आमी एकटा बड़ो प्रेसार कुकारेर मধ্যে দিয়ে দিচ্ছি। লাউগুলোকে কিন্তু ঠিক এরকমই বড় বড় করে কেটে নিতে হবে। আর লাউ কিন্তু ছোট করে কাটা যাবে না, একদম বড় বড় করে কাটতে হবে। যদি ছোট লাউ হয় সেক্ষেত্রে চারটে টুকরে ভাগ করে নিলেই হবে। প্রেসার কুকারের মধ্যে লাউ এবং আলু ছাড়াও আমি আরও কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি। প্রথমে দেখুন একটা বড় সাইজের লাল টমেটো আমি দিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে পরিমাণ কাঁচা লঙ্কা। এখানে ঝালের জন্য লঙ্কাটাকে ব্যবহার করতে হবে, তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল বেশি চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি পাউডার। সুন্দর একটা কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি। তারই সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে কিন্তু অবশ্যই বুঝে পরিমাণ মতো দিতে হবে। নুনটা দিলে কিন্তু অবশ্যই আর লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, তো সেই কারণে নুনটাকে এখানে অ্যাড করতে হবে। নুনটা দেওয়ার পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল অ্যাড করে দিতে হবে। সরষের তেলটা দিলে লাউয়ের মধ্যে একটা দুর্দান্ত ফ্লেভার তৈরি হবে, খেতে খুবই টেস্টি হবে। তো অবশ্যই এখানে সরষের তেলটা অ্যাড করে দিতে হবে। সরষের তেলটা দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। একদম নামমাত্র জল দিতে হবে, যেহেতু লাউ সেদ্ধ করার সময় অবশ্যই জল ছাড়বে। তো তার জন্য কিন্তু এখানে সামান্য জল অ্যাড করে আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারে একটা সিটি কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, আর একটা সিটির পরে আমি ঠান্ডা করে নিয়ে খুলে দেখাচ্ছি। তো এই পর্যায়ে এসে একটা সিটি কিন্তু দিতে হবে, বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এর মধ্যে থেকে যে টমেটো এবং কাঁচা লঙ্কাটা রয়েছে সেটা আমি একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি। যদি একটা দুটো লঙ্কা থেকেও থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার দেখুন এর মধ্যে যে লাউ এবং আলুটা রয়েছে সেটাকেও আমরা আলাদা একটা পাত্রে নামিয়ে নেব। আমি এখানে একটা প্লেটের মধ্যে প্রথমে লাউগুলোকে আলাদা করে নিচ্ছি, আর তারপরে একই সাথে যে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকেও আলাদা করে তুলে নেব। এবার দেখুন লাউগুলোকে যেহেতু বড় বড় সাইজ করে আমরা সেদ্ধ করে নিয়েছি, তো অবশ্যই এবার সাইজ মতো লাউগুলোকে কেটে নিতে হবে। তো আমি লাউটাকে একটু ছোট ছোট করে কেটে নিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো লাউগুলোকে সাইজ করে নেবেন, তবে খুব বেশি ছোট করার কিন্তু প্রয়োজন নেই। মিডিয়াম সাইজ করে স্কোয়ার শেপ করে কেটে নিলেই হবে। একই রকমভাবে আমি আলুগুলোকেও মাঝখান দিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব। একটা আলুকে মোটামুটি 3 থেকে 4 টুকরো করলে কিন্তু যথেষ্ট। সমস্ত লাউ এবং আলুগুলোকে কেটে নিয়ে আমি একই পাত্রের মধ্যে রেখে দিলাম। একটা বড় মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে যে টমেটোটা আমরা সেদ্ধ করে নিয়েছি টমেটোটাকে অ্যাড করে দিলাম। একই সাথে কাঁচা লঙ্কাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো সেদ্ধ করে নিতে হবে, এতে করে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। কাঁচা লঙ্কার যে বোটাটা থাকবে সেটা অবশ্যই ফেলে দিতে হবে। আর এর সাথে সামান্য পরিমাণ আমি অ্যাড করে দিচ্ছি আদা এখানে ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিতে হবে। আদা, কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়েছি টমেটো। এর সাথে আমি একটা দারচিনি অ্যাড করে দিচ্ছি। দারচিনি একটা থেকে দুটো দিতে হবে, এতে করে টেস্টটা কিন্তু খুবই ফ্লেভারটা সুন্দর আসবে। তো অবশ্যই দারচিনিটা দিয়ে আমি জল ছাড়াই এটার একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। চলে যাচ্ছি সরাসরি কড়াইয়ের কাছে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি। তো তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব।
তেলটা যখন গরম হয়ে গেল তার মধ্যে আমি বেশ 6 থেকে 7টা মতো বড়ি অ্যাড করে দিচ্ছি। এখানে দোকান থেকে কিনে আনা বড়ি ব্যবহার করছি আমি, তবে আপনারা ঘরে বানানো বড়ি কিন্তু ব্যবহার করতে পারেন। বড়িটাকে হালকা করে ভেজে তুলে নেব। লাউয়ের মধ্যে একটু বড়িটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো বড়িটা ভেজে তুলে নেওয়ার পরে অবশিষ্ট তেলের মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল অ্যাড করে দেব। সরষের তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি 1/4 টেবিল স্পুন পরিমাণ কালো জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। কালো জিরে অবশ্যই কিন্তু ফোড়নে দিতে হবে, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তার সাথে তেজপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটা শুকনো লঙ্কাও কিন্তু দিতে পারেন ফোড়নে, আমি শুকনো লঙ্কাটা দিলাম না। এবার এই ফোড়নটাকে হালকা 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কেটে রাখা লাউ এবং আলুটাকে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। লাউ এবং আলুটাকে তেলের উপরে ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এবার দেখুন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। সমস্তটাই কিন্তু খুবই কম মাত্রায় ইউজ করতে হবে। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো তিনটেই কিন্তু 1/4 টেবিল স্পুন পরিমাণে অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো মশলাগুলো কিন্তু খুব বেশি মাত্রায় দেওয়া চলবে না, কারণ যেহেতু লাউয়ের রেসিপি খুব বেশি গুঁড়ো মশলার আধিক্য কিন্তু প্রয়োজন নেই। ভালোভাবে নাড়াচাড়া করে লাউয়ের মধ্যে যে রসটা বা জুসটা রয়েছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। লাউয়ের রসটা যখন শুকিয়ে গেছে বা জলটা যখন শুকিয়ে গেছে তখন আমরা এতে বেটে রাখা মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। টমেটো এবং কাঁচা লঙ্কার সাথে যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেই মশলাটা অ্যাড করে দিতে হবে। মশলাটা দিয়ে আরও ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকতে হবে। কন্টিনিউ 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম এবং মশলাটাকে লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জিনিসটা দেখুন একটুখানি বেশ একটু মেশা মেশা বা ঘাটা টাইপের তৈরি হবে। ছাড়া ছাড়া ভাব কিন্তু থাকলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। তো মিশে গিয়েছে সমস্ত জিনিসগুলো। এই পর্যায়ে আমি ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কুক করে নিয়েছি। তারপরে দেখুন পারফেক্টভাবে জিনিসটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। আজকের রেসিপিতে খুব বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু আজকের রেসিপিটা একটু গামাখা গামাখা তৈরি হবে, তার জন্য অনেক বেশি জলের প্রয়োজন নেই। এখানে মোটামুটি ছোটো গ্লাসের 1 গ্লাস জল আমি অ্যাড করে দিয়েছি। জলটা দেওয়ার পরে আরও আমি ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে দেখবেন ঝোলটা এরকমভাবে ফুটে উঠবে। এই সময় এসে বড়িগুলোকে আমরা অ্যাড করে দেব। বড়িটা দেওয়ার সময় হাত দিয়ে একটু চেপে 2-1টা বড়ি ভেঙেও দেবো, এতে করে বড়ির যে টেস্টটা সেটা কিন্তু ঝোলের সাথে মিশে যাবে। সব কিছুকে খুব ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমরা টেস্টের ব্যালেন্সের জন্য আরও কিছু জিনিস অ্যাড করব, সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু টেস্টটা অধুরাই থেকে যাবে। সেগুলো অবশ্যই কিন্তু দিতে হবে। তো বন্ধুরা দেখুন নুন টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম আছে, তো সে কারণে সামান্য একটু নুন অ্যাড করে দিয়েছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে প্রায় 1/4 টেবিল স্পুন পরিমাণ চিনি আমি অ্যাড করে দিয়েছি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি আমি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে, যেহেতু লাউ রেসিপি, চিনিটা দিলে অসাধারণভাবে টেস্টের ব্যালেন্স হবে, খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। ধনিয়া পাতা খুব বেশি দিলে কিন্তু রেসিপির টেস্ট তেতো হয়ে যাবে, তো সেই কারণে খুবই সামান্য মাত্রায় একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রেস্টে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তারপরে কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করার অনুরোধ রইল, আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।